রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বদ, সে আমাদের দেশের মানুষকে অশিক্ষিত রাখার জন্য। তুমি কোথায় শুনলে এই কথা? বলে আজকে মসজিদের খুতবায় বলেছে। কিন্তু এই যে অল্প বয়সে বিয়ে নিয়ে মসজিদের খুতবায় কোনো আলাপ হয় না, টিকা নিয়ে কোনো আলাপ হয় না, গর্ভাবস্থায় কি কি করা উচিত, পুষ্টিকর খাওয়া উচিত, এগুলো নিয়ে আলাপ হয় না। ওখানে আলাপ হয় কি? ওখানে আলাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় উনি আপত্তি জানিয়েছিলেন। এটা আমি বলছি দায়িত্ব নিয়ে, কারণ আমার নিজের গাড়ির ড্রাইভার ও মাঝে মধ্যে আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে। ও আমাকে বলছে, আপা এটা তো জানতাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বদ, সে আমাদের দেশের মানুষকে অশিক্ষিত রাখার জন্য। তুমি কোথায় শুনলে এই কথা? বলে আজকে মসজিদের খুতবায় বলেছে। তো এই ধরনের প্রচার হয়, কিন্তু একটা পজিটিভ কোনো একটা বিষয়ে, যে হাম না, যে কোনো টিকাদানের বিষয়ে বা যে কোনো একটা ভালো বিষয়ে প্রচারটা না ওয়াজে হয়, না মসজিদের খুতবায় হয়, না এই ধরনের আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের যারা নিয়োগকর্তা, উনি বলেছেন নিজের মুখে ওনার নিয়োগকর্তা সেই ছাত্ররাও বা সেই ছাত্র শিশুরাও কোনোদিন কখনো এই পজিটিভ কথাগুলো বলেন না। ওনারা ব্যস্ত আছেন যে কত তাড়াতাড়ি ওনাদের সনদ নাকি জানি একটা, ওটা কতদিনে হবে।